নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। অনেকেই বলছেন, অনেক বিশ্লেষণ বলছে নির্বাচন হবে না, আবার অনেকেই বলছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং অনেকেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আসলে এসব বিষয় নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে জুলাই যে সনদ যেখানে বাস্তবায়নে স্বাক্ষর দিল, জুলাই সনদের, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী নির্বাচন কি পদ্ধতি হবে বা কিভাবে হবে সেটা রাজনৈতিক দলেরা ঠিক করবে। এখন আপনি বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আবার নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ছেড়ে দিলেন, তাহলে আসলে কতটুকু যুক্তি বলে আমি মনে করি। কারণ এটা কতটুকু যৌক্তিক হবে সেটা আমরা আসলে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সেই জিনিসগুলো ছেড়ে দেন, কারণ এই রাজনৈতিক দলের ভিতরে এমনি কিন্তু দ্বন্দ্ব চলছে কি এক আপনার জামাত ইসলাম তারা চাচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন, এবং নির্বাচনের আগে একটা গণভোটের জুলাই সনদের স্বাক্ষর এবং গণভোট, বিশেষ করে পেয়ার পদ্ধতি নির্বাচন আর গণভোটে এইগুলো নিয়ে মানুষের একটা আগে নির্বাচনের আগে কি করতে হবে, যে একটা স্বাক্ষর দিতে হবে মানুষ যাকে চাবে, বাংলাদেশের মানুষ কি চাই, গণভোটের একটা আয়োজন করতে হবে। এবং অন্যদিকে পেয়ার পদ্ধতি নির্বাচন মানছে না বিএনপি, এবং বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন একই দিন হবে, মানে যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোট হবে। এখন বিএনপির কথা হচ্ছে যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এমনি শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের যে এমপি মন্ত্রী আছে তারা টাকা পয়সা নিয়ে চলে গেছে, এবং বাংলাদেশে একটা সুন্দর দিকে চলে আসে, এবং দেশের অবস্থা খুব খারাপ দিকে। সেই স্বার্থে বিবেচনা করে তারা বলেছেন যে যেহেতু নির্বাচনের দিন হবে, নির্বাচন যেই টাকাগুলো খরচ হবে ব্যয়বহুল হবে, যেহেতু নির্বাচন হবে সেই নির্বাচনের দিনে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য বিবেচনা করা যেতে পারে, এবং কি পিয়ার নির্বাচনের পাশাপাশি এবং পিয়ার পদ্ধতি নির্বাচনও তারা সেখানে গণভোটের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু জামাতের কথা হচ্ছে তাদের এখনই লাগবে, তাদের এখনই বর্তমানে এই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং গণভোট লাগবে। এসব বিষয় নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন কিছুই রয়েছে। এখনই যদি গণভোট হয় তাহলে দেশের অবস্থা আরো, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে খারাপ দিকে যেতে পারে। কারণ তারা এই যে বিএনপি, আপনারা জানেন যে নির্বাচনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসলে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তারা যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান বর্তমান আছে সেই সংবিধান অনুযায়ী যদি নির্বাচন না হয়, এবং সংবিধান অনুযায়ী যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, তাহলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের উপর ছেড়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপর। আমার কথা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিক দলের উপর ছেড়ে দেয় তাহলে কিন্তু নির্বাচন হবে না, এমন একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আপনারা জানেন এর আগে কয়েকজন বিশ্লেষক তারা বলেছেন যে তার মধ্যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তারা দেখছে না, এটা একটা যদি নির্বাচন হয় ভাগাভাগি একটা নির্বাচন হবে, আসন ভাগাভাগি, কে কয়টা আসন নিবে বা কে এমপি মন্ত্রী হবে, এইসব আসন নিয়ে ভাগাভাগি একটা নির্বাচন হবে। কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাশা এবং আগ্রহ এবং প্রচেষ্টা চালাচ্ছে, এবং এর জন্য যা কিছু প্রয়োজন সব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস করছে। কিন্তু আমরা মনে করি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চাওয়া পাওয়া, এবং তিনি যে রাজনৈতিক দলকে বলছেন সেটা না বলে তার বলা উচিত ছিল আমরা মনে করি। কিন্তু তারা একটা বড় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে আসলে কথা বলার মতো আমাদের যোগ্যতা নাই। কিন্তু তারপরেও আমরা বলি সেখানে যে সংবিধান আছে, নির্বাচন কমিশনার সেটা বুঝবে, এবং বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এটাই কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা,